হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্নেস্ট এডুকেশন। তোমাদের আমার এই চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, আজকে আমার এখানে প্রথমবার আসলে আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় এটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো আমরা শুরু করছি। তো আজকে আমরা এখানে শুরু করবো হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের ওপর। ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডে কোন কোন নতুন জাহাজ সংযুক্ত হলো এবং কোন কোন নিউ হেলিকপ্টার সংযুক্ত হলো সেগুলো নিয়ে, বা কোন কোন যন্ত্রাংশ সংযুক্ত হলো সে সমস্ত নিয়ে আজকে আমার এই ভিডিওটি। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স ওপর আছে এটি। তো আমরা শুরু করছি। ঠিক আছে, তো on November 3, 2020, the ICGS C-452 designed and built by L&T is to be commissioned in the Indian Navy. অর্থাৎ ICGS C-452 এই জাহাজটা, তোমরা পাশে ছবিটা তোমরা দেখে নেবে, উপরে আছে ছবিটা। ICGS C-452 এটা হচ্ছে ডিজাইন করেছে হচ্ছে L&T কোম্পানি। এটা কিন্তু 3 নভেম্বর 2020 কিন্তু এটা ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য শিপ ওয়াজ indigenously built in India under the Make in India initiative. এটা কিন্তু মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের উদ্যোগে কিন্তু এটি সম্পূর্ণভাবে ভারতবর্ষে তৈরি করা হয়েছে, যার সাথে দেখানো এটা ICGS C-452। ওকে, উপরে আছে। যাব আমরা নেক্সট স্লাইডে। Earlier, Defense Minister Sri Rajnath Singh had commissioned the ICGS Sachet and two other interceptor boats, namely C-451 and C-450 in Goa. এর আগেও কিন্তু C-451 এবং C-450 নামে কিন্তু দুখানা কিন্তু বোট ইতিমধ্যে আমাদের আগের যে ছিল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি কিন্তু এটি আগে উদ্বোধন করে দিয়েছেন। দেখো, ওপরটা আছে হচ্ছে তোমার হচ্ছে C-451, ওপরটা হচ্ছে C-451, আর নিচেরটা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে C-450। এই দুখান জাহাজ কিন্তু তিনি উদ্বোধন করে দিয়েছেন। ওকে, এই সবগুলো কিন্তু হচ্ছে ভারতের ইন্ডিয়ান কোস্ট গার্ডের গর্ব এক একটা। ওকে, ভীষণ ইন্টারেস্টিং। যাবো আমরা নেক্সট স্লাইডে। এবার দেখো, এবার ইন্ডিয়ান কোস্ট গার্ড সম্বন্ধে আমরা একটু জানবো। হ্যাঁ, তো ইট ইজ অ্যান আর্মড ফোর্স and maritime law enforcement agency. It was established in 1978 under the Coast Guard Act 1978. It operates under Ministry of Defense. অর্থাৎ এই কোস্ট গার্ডটাকে স্থাপন করা হয়েছিল 1978 সালে। তার আইনটা ছিল কি? তার আইনটা ছিল হচ্ছে আন্ডার দ্য কোস্ট গার্ড অ্যাক্ট 1978, অর্থাৎ কোস্ট গার্ড অ্যাক্ট 1978 এর আন্ডারে কিন্তু ভারতের কোস্ট গার্ডটা স্থাপন করা হয়েছিল 1978 সালে। আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এটি আছে। ওকে, দি ICG ওয়ার্কস, ইন্ডিয়ান কোস্ট গার্ড ওয়ার্কস ইন ক্লোজ অপারেশন উইথ দ্য স্টেট পুলিশ ফোর্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড ইন্ডিয়ান নেভি। তো কোস্ট গার্ড কিন্তু একা একা কাজ করে না, এরা আরো অন্যান্য সংস্থা যেগুলো আছে বা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে ওদের সঙ্গে সম্মিলিত ভাবে ওদের সঙ্গে একই সঙ্গে কিন্তু এরা মিলেমিশে কাজটা করে থাকে। এগুলো কিরকম? এগুলো হচ্ছে একটা হচ্ছে পুলিশ ফোর্স, অর্থাৎ যে স্টেট পুলিশ থাকে স্টেট পুলিশের সঙ্গে এরা কাজ করেন। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে এরা সঙ্গে মিলেমিশে কাজ করেন। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যান্ড ইন্ডিয়ান নেভি, এদের সঙ্গে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থাকে এবং ইন্ডিয়ান নেভিও থাকছে। দ্য 4 মেন রিজিওনাল হেডকোয়ার্টার্স অফ ইন্ডিয়ান কোস্ট গার্ডস আর লোকেটেড ইন পোর্ট ব্লেয়ার, মুম্বাই, কলকাতা, চেন্নাই অ্যান্ড গান্ধীনগর। তো মূল যে ভারতের ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে মূল যে ঘাঁটিগুলো সেগুলো হচ্ছে কোথায় কোথায় আছে? সেগুলো আছে হচ্ছে একটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে আছে, মুম্বাইতে আছে, কলকাতা, চেন্নাই আর হচ্ছে গুজরাটের গান্ধীনগর। ওকে, এই কটা জায়গায় হচ্ছে ভারতবর্ষের মেন কোস্ট গার্ডের ঘাঁটিগুলো আছে। যাব আমরা নেক্সট স্লাইডে। এবার দেখবো আমরা নাগ চৌধুরী কমিটি। ইন 1960 দ্য সি বোর্ন স্মাগলিং অ্যাক্টিভিটিস ইনক্রিজড ইন ইন্ডিয়া। 1960-এর দশকে হচ্ছে এই সমুদ্রের মাধ্যমে
বিভিন্ন চোরা কারবারে খুব বারবারান্ত হয়েছিল 1960-এর দশকে। দ্য নাগচৌধুরী কমিটি ওয়াজ সেট আপ টু ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেম। আর নাগচৌধুরী কমিটি নিয়োগ করা হলো যে এই সমস্যা থেকে কি করে সমাধান বের করা সম্ভব, যে এত বেশি স্মাগলিং হচ্ছে সমুদ্রের মাধ্যমে, এটা কি করে আটকানো সম্ভব। In 1971, the committee recommended to create a patrolling service to safeguard Indian vast coastline. তখন 1971 সালে ওই নাগচৌধুরী কমিটি ঘোষণা করলেন যে এমন একটি ফোর্স তৈরি করা হোক যারা নাকি ওই ভারতের বিস্তীর্ণ যে উপকূলটা আছে তাছাড়া প্যাট্রোলিং করবে, অর্থাৎ তারা ঘুরে ঘুরে রাউন্ড দিয়ে দিয়ে পুরোটা তার চেক আপে রাখবে, এমনটা তারা ঘোষণা করলেন। তারপর আসলো যে রুস্তমজি কমিটি। তো প্রথমে আসলো যে নাগচৌধুরী কমিটি, তারপরে আসলো যে রুস্তমজি কমিটি। এতে কি হলো, ইট ওয়াজ সেট আপ ইন 1974। এই রুস্তমজি কমিটি এসছে ঠিক আগের যে নাগচৌধুরী কমিটি ছিল তার ঠিক 14 বছর পরে এসছে। ওটা এসেছিল 1960-এ, এটা এসছে 1974-এ। ইট ওয়াজ দ্য কমিটি দ্যাট রেকমেন্ডেড টু সেট আপ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড সার্ভিস। এটাই ছিল সেই কমিটি যারা নাকি ইন্ডিয়ান কোস্ট গার্ড সার্ভিসকে রেকমেন্ড করেছিল, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড যে শুরু হবে তা রেকমেন্ড করেছিল কে, রুস্তমজি কমিটি। ওকে, যাব আমরা নেক্সট স্লাইডে। এয়ারক্রাফট সার্ভিং আইসিজি। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু শুধুমাত্র যে জাহাজ, নৌকা, বোট এগুলো আছে তা কিন্তু নয়, অনেক প্রচুর কিন্তু এয়ারক্রাফট কিন্তু এখানে কাজ করছে, সেগুলো আমরা জানবো। কারেন্টলি দ্য এয়ারক্রাফট সাচ অ্যাজ Dornier, Hal, Dhruvo and Hal Chetak are serving the Indian Coast Guard. Dornier was jointly developed by India and Germany. Dornier টা কোনটা, একেবারে নিচের দিকে তোমরা দেখতে পাবে আমার ডান হাতে। ওকে, আমার ডান হাতে যেমন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ডর্নিয়ার। ওকে, তো ডর্নিয়ার এটা হচ্ছে ডেভেলপ করেছিল হচ্ছে ইন্ডিয়া, জার্মানি। ধ্রুব ওয়াজ ডেভেলপড বাই দ্য ইন্ডিয়া অ্যান্ড ডেভেলপ ইন্ডিয়া। ধ্রুব হচ্ছে আমার উপরেরটা হচ্ছে ধ্রুব। ওকে, অ্যান্ড দ্য হ্যাল চেতাক ওয়াজ জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স। চেতাক হচ্ছে আমার ঠিক পেছনেরটা। ওকে, তোমরা এখান থেকে দেখে নিও। ওকে ওকে, এই হচ্ছে তোমাদের চেতাক, ঠিক আছে। তো এই যে এগুলো হচ্ছে ভারতবর্ষের গর্ব একটা, এগুলো একটা এমন সব মাস্টারপিস। ওকে, যাবো আমরা নেক্সট স্লাইডে। চলো, আমরা জানবো হচ্ছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কোন কোন ভেসেলস আছে। দেখো এগুলো একটা কিন্তু মারাত্মক। চলো আমরা পরপর দেখে নিই। আমি ছবিগুলো আমি এখানে দেখিয়েছি, সবগুলো যে কটা আছে সবগুলো কিন্তু আমি পরপর তোমার নাম অনুযায়ী সাজিয়ে দিয়েছি, দেখে নাও। দ্য ভেসেলস কারেন্টলি সার্ভিং in the Indian Coast Guard are সমুদ্র ক্লাস। প্রথম যেটা দেখতে পাচ্ছ একেবারে ওপরে বাঁ হাতে, একেবারে ওপরে তোমার বাঁ হাতে দেখতে পাবে, ওটা হচ্ছে তোমার হচ্ছে সমুদ্র, একেবারে ওপরে কোনার দিকে, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার সমুদ্র ক্লাস। তারপর সমর্থ ক্লাস, তার ঠিক ডান দিকেরটা, অর্থাৎ তার ঠিক ডান দিকেরটা হচ্ছে সমর্থ ক্লাস। তারপরে নিচের লাইনে আসো, ওটা প্রথমে বাঁ হাতেরটা হচ্ছে বিক্রম, বাঁ দিকটা হচ্ছে বিক্রম ক্লাস, ডান দিকেরটা হচ্ছে তোমার হচ্ছে বিশ্বাস ক্লাস, তারপরটা হচ্ছে তোমার সংকল্প ক্লাস, আর আমার ঠিক পেছনে আছে হচ্ছে সমর ক্লাস। ওকে, আমার ঠিক পেছনে আছে সমর ক্লাস। ওকে, এবার আমি কিন্তু পরপর 1 2 3 4 5 6 করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার যাবো আমরা নেক্সট স্লাইডে। চলো, নেক্সট স্লাইডে আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো ফার্স্ট পেট্রোল ভেসেলস, অর্থাৎ যেগুলো আমাদের পেট্রোলিং এর কাজে আমাদের ব্যবহৃত হয় ইন্ডিয়ান কোস্ট গার্ডে, সেগুলো কি কি আছে ওগুলো আমরা একবার দেখে নেব। দ্য ফার্স্ট পেট্রোল ভেসেলস অফ আইসিজি আর আদেশ ক্লাস। একদম প্রথমে বাহাতে যেটা আছে দেখে নাও, ওই কোনাকুনিতে। ওকে, এটা হচ্ছে আদেশ ক্লাস। তারপর ডান দিকে যাও, ওটা হচ্ছে তোমার হচ্ছে রাজশ্রী ক্লাস। তারপর নিচের দিকে নেমে আসো বাহাতে, ওটা হচ্ছে রানী আব্বাকা ক্লাস। তার ঠিক ডান দিকে যাও কি, ওটা হচ্ছে প্রিয়দর্শিনী ক্লাস। আর ঠিক আমার এরপর ডান হাতে যেটা দেখতে পাচ্ছ আমার ঠিক ডান দিকে, এটা হচ্ছে তোমার সরোজিনী নাইডু ক্লাস। আমি সবকটা এই ফার্স্ট পেট্রোল ভেসেলস গুলোকে
এখানে যেগুলোর নাম তোমার দেওয়া আছে পরপর সিরিয়ালি 1 2 3 4 5 6 করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। যাব আমরা নেক্সট স্লাইডে। এখানে আমরা দেখবো কি, এখানে দেখবো হচ্ছে পেট্রোল বোটস। তখন তো ভেসেল দেখলাম, এবার হচ্ছে বোটস গুলো আমরা একবার দেখে নেবো। The petrol boats operating in the Indian Coast Guards are ভারতী ক্লাস। তো ওপরে একদম প্রথম বা হাতে ওপরেরটা ওই দিকেরটা আর কি, ওটা হচ্ছে তোমার হচ্ছে ভেসেল ক্লাস। এই যাচ্ছ তার ঠিক ডান দিকে তুমি পেয়ে যাবে হচ্ছে প্রথমটা হচ্ছে ভারতী ক্লাস, প্রথমটা পেয়ে যাচ্ছে হচ্ছে ভারতী ক্লাস। তারপরে ডান দিকে পাবে হচ্ছে এবিজি ক্লাসেস। তারপরে নিচে নেমে বা হাতে ওটা আছে এল&টি ক্লাস। এল&টি ক্লাসের ডান দিকে আসো, ওটা হচ্ছে এএমপি ক্লাস। তারপর হচ্ছে সোয়ালো ক্রাফট, অর্থাৎ আমার ঠিক ডান হাতে যেটা আছে ওটা হচ্ছে তোমার হচ্ছে সোয়ালো ক্রাফট ক্লাস। তো এই হচ্ছে আমার পেট্রোল বোটস গুলো। তো এগুলো হচ্ছে ভারতবর্ষের একটা এমন জিনিস যেগুলো হচ্ছে আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখছে, উপকূলগুলোকে আমার সীমা সুরক্ষিত রাখছে। এই সমস্ত ভেসেলস, বোটস বা যেগুলো আছে এয়ারক্রাফট, শিপ, এরা তো ভীষণই এগুলো আমাদের গর্বের এক একজন। এর জন্য আমি তো ভীষণ গর্ব অনুভব করি এগুলো, যে আমাদের ইন্ডিয়ান যা আছে এগুলো সে তো মানে অতুলনীয়। যাই হোক, তো এত পর্যন্ত ছিল আজকে আমার এই ভিডিওটি। তো তোমরা জানিও যে কেমন লাগলো দেখে, আমি তোমাদের কমেন্টে আশায় থাকবো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নিও, আর কেমন লাগলো আমাকে জানিও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর সবাই তোমরা মন দিয়ে পড়াশোনা করে যাও। থ্যাংক ইউ এত অবধি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অনস অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।